হাতে গোনা দিন 20 যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী 20 জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তর করার কথা রয়েছে তার। তবে যাওয়ার আগে বাইডেন তার আমলেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের মুক্তির বিষয়ে জোর প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু তা খুব একটা আলোর মুখ দেখছে না বলে জানিয়েছেন আরব মধ্যস্থতাকারীরা। সূত্রগুলো ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় এবং যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছিল তা সম্পূর্ণ অচল অবস্থায় পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অচল অবস্থার কারণে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের মেয়াদকালে কার্যত কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। মধ্যস্থতাকারীদের মতে, আলোচনার প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 60 দিনের একটি যুদ্ধবিরতির শর্ত বিবেচনা করছিল উভয় পক্ষ। পরিকল্পনার আওতায় হামাস 30 জন জিম্মিকে মুক্তি দেবে এবং পরবর্তীতে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেবে ইসরায়েল। সেই সঙ্গে গাজায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হতো মানবিক সহায়তার পরিমাণও। তবে মধ্যস্থতাকারীরা জানান, দুই পক্ষই আলোচনার শেষ পর্যায়ে এসে তাদের অবস্থান আরও কঠোর করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল জোর দিয়ে ঘোষণা করেছে তারা কেবল জীবিত জিম্মিদের মুক্তি মেনে নেবে। একই সঙ্গে হামাসের প্রস্তাবিত তালিকার কিছু ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতেও অস্বীকৃতি জানিয়েছে তারা। অন্যদিকে হামাসও তাদের পুরনো দাবিতে ফিরে গেছে, বলেছে তারা শুধু যুদ্ধের স্থায়ী সমাধানে আগ্রহী। গত 7 অক্টোবর শুরু হওয়া সংঘাতের একটি রাজনৈতিক সমাধান চায় হামাস। মধ্যস্থতাকারীরা আরও জানিয়েছেন, এই পরিস্থিতিতে আলোচনায় আর কোনো সমাধান সম্ভব নয় এবং উভয় পক্ষের মধ্যকার আস্থার সংকট আরও গভীর হয়েছে। তবে তাদের আশা, আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর কিছুটা বদলাতে পারে পরিস্থিতি। তাদের ধারণা, দুই পক্ষই তখন আবারও আলোচনার টেবিলে বসার চেষ্টা চালাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি দিতে গোষ্ঠীটিকে ফের চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তার দায়িত্ব গ্রহণের আগেই এটি করতে হবে। এর আগেও একাধিকবার ট্রাম্প এই বিষয়ে কঠোর মন্তব্য করেছেন এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই ইস্যুতে তিনি কোনো আপোষ করবেন না।